গুড মর্নিং ক্লাস 2। আজ আমরা তোমাদের মেন্টাল ম্যাথ বইয়ের 34 পেজে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলো শিখে নেব। দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। প্রথম অঙ্কটায় কি রয়েছে? প্রথম অঙ্ক রয়েছে এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড মানে হচ্ছে স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ। সংখ্যাটা কত রয়েছে? 286। 286কে আমরা স্থানীয় মান অনুসারে বিশ্লেষণ করব। দেখো, ওয়ান্স, টেন্স, এটা হচ্ছে 100, অর্থাৎ একক, দশক, শতক। তাহলে শতকের ঘরে আছে 2, সেই জন্য আমরা লিখে দিলাম 200, প্লাস টেন্সের ঘরে আছে 8, তাই 8 টেন্স মানে 80, আর ওয়ান্সের ঘরে আছে 6, তাই আমরা লিখে দিলাম 6। স্থানীয় মানে বিশ্লেষণ হয়ে গেল। পরের অঙ্কটা দেখো, 999 থেকে 333 বিয়োগ করতে বলা হয়েছে। রাফে উপর নিচে সাজাবে, উপর নিচে সাজিয়ে তোমরা বিয়োগটা করে নেবে। এই যে 999, 333, রাফে এখানে বিয়োগটা করবে, উত্তরটা বসিয়ে দেবে। পরেরটা দেখো, 1/2 অফ 96 ইজ। 96-এর অর্ধেক কত? অর্ধেক মানে হচ্ছে, ধরো এই যে পেন্সিল, এখানে যদি আমরা বলি অর্ধেক অর্ধেক করো, তাহলে অর্ধেক মানে কি করব? দুটো ভাগ করে দেব। তাই অর্ধেক করা মানে হচ্ছে তাকে 2 ভাগ করে দেওয়া। তাহলে 96-এর অর্ধেক মানে 96কে 2 দিয়ে ভাগ করে দেব। তোমাদের একবার শেখানো হয়েছিল, এখন ভাগের অঙ্ক তো যায়নি, একবার দেখে নাও ভালো করে, পরে তখন ভাগটা আবার শিখবে। দেখো, 96কে 2 দিয়ে ভাগ করছি। তোমরা যদি এখন বুঝতে না পারো, যখন আমরা ভাগ করব তখন ভাগে এই ক্লাসে তখন ভালো করে শিখে নেবে। দেখো, এখানে 2 রয়েছে আর এখানে 9 রয়েছে। 2-এর থেকে 9 বেশি, তাহলে আমাদের দুটো সংখ্যা ধরার দরকার নেই, একটা সংখ্যায় ধরবো। 2-এর ঘরে নামতা করব, 2 4 8, 2 5 10, তাহলে 2 5 10 বেশি হয়ে যাচ্ছে, 2 4 8। 9 থেকে 8 বিয়োগ করলাম 1, উপর থেকে আমি নামালাম 6। দেখো কত হলো? 16। 2-এর ঘর নামতা করব, 2 8 16, তাহলে আমার কত দাঁড়াচ্ছে? 48। পরের অঙ্কটা দেখো, 17 লেস দ্যান 80 ইজ। 17 মানে 17, লেস মানে কম, দেন মানে থেকে, 80 মানে 80, তাহলে 80-র থেকে 17 কম। আমরা জানি কম মানে কি হয়? কম মানে বিয়োগ হয়ে যায়। তোমরা বেশিরভাগটা করেছো 1 লেস দ্যান, এখানে 1 না দিয়ে 17 লেস দ্যান দিয়েছে। 17 লেস দ্যান 17 কম, 80 থেকে 17 কম, মানে 80 থেকে 17 বিয়োগ করব, দিয়ে উত্তরটা বসাবে। তোমরা উপর নিচে লিখে বিয়োগ করে নিয়ে বসাবে। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্ক দিয়েছে দেখো 8 রয়েছে, 1 2 3 4, 4টে 8 রয়েছে, এখানে একটা শূন্যস্থান রয়েছে, তারপরে সমান দিয়ে 40 রয়েছে। দেখো, দুইভাবে শিখে নাও অঙ্কটা, যেহেতু এখানে 8 আছে। আমরা জানি 8-এর ঘর যদি নামতা করো, কটা 8-এর মানে যোগ করলে 40 হয় না, 5টা 8-এর যদি আমরা যোগ করি তাহলে 40 হবে, কারণ 5 8 40। তাহলে এখানে আর একটা 8 দিয়ে দিলে, এই যে 1 2 3 4, 4টে 8 আছে, আর একটা 8 দিয়ে দেবো, তাহলে 40 হয়ে যাবে। কিন্তু অন্যান্য সংখ্যা থাকতেই পারে, তোমরা একবার ভালো করে দেখো, যোগ করে দেখো, 1 2 3 4, 4টে 8-এর যোগফল বার করবে। একদম যেমন করতে দেওয়া আছে সেরকমই করবে। 4টে 8 দেওয়া আছে, শূন্যস্থান দেওয়া আছে, 40 দেওয়া আছে, তাহলে যে সংখ্যাগুলো দেওয়া আছে তার যোগ করি। 4টে 8-এর যোগ করে দেখবে, যোগ করলে হয় 32। 32 প্লাস আমি একটা শূন্যস্থান পেয়ে গেলাম, সমান 40। এবার দেখো, 32 পেয়ে গেছি আমি, এর সঙ্গে কত যোগ করলে 40 হয়? যোগের ক্ষেত্রে যদি যোগফল দেওয়া থাকে আর একটি সংখ্যা দেওয়া থাকে আর একটি দেওয়া না থাকে, তো কি করতে হয়? যোগফল থেকে এই সংখ্যাটি বিয়োগ করতে হয়, মানে রাফে 40 থেকে 32 বিয়োগ করে নেবে, দিয়ে যেটা হবে উত্তরটা বসাবে। আরেকবার ভালো করে বুঝে নাও। আমরা প্রথমে যেই সংখ্যাগুলো দেওয়া ছিল সেগুলো যোগ করলাম, যোগ করে আমার 32 হলো। এবার 32-এর সঙ্গে আর কত যোগ করলে 40 হয়? তো যখনই যোগফল দেওয়া থাকবে
আর যোগের আমার একটা সংখ্যা দেওয়া আছে। অপর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল থেকে একটি সংখ্যা বিয়োগ করে দিতে হয়। দেখো সেম অঙ্ক পেয়ে গেছি আমরা এখানে। 250 প্লাস ড্যাশ ইজুয়াল টু 280। দেখো যোগফল দেওয়া আছে, 250-এর সঙ্গে কোনো একটা সংখ্যা যোগ করেছে, দিয়ে 280 হয়েছে। তো আমাকে যোগফল বলে দিয়েছে আর যোগের একটা সংখ্যা বলে দিয়েছে। তো যখন যোগফল বলে দেবে, যোগের একটা সংখ্যা বলে দেবে, অপর সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যোগফল থেকে যে সংখ্যাটা দেওয়া আছে সেটা বিয়োগ। তাহলে 280 যোগফল, সেখান থেকে 250 বিয়োগ। ঠিক এই অঙ্কটার মতো। পরেরটা দেখো, 7 sevens মেক। 7 মানে কিন্তু 77 নয়, 77 নয়। 7 মানে 7টা 7, 7টা 7 মিলে কত তৈরি করবে? 7টা 7, 7টা 5, 7টা 6, যখন এরকম দেওয়া থাকবে তখন আমরা কি করব? 7টা 7 মানে দুরকমভাবে করতে পারো। 7 বার 7 লিখে যোগ করতে পারো। আবার আমরা জানি যোগের সংক্ষিপ্ত পদ্ধতি হচ্ছে গুণ, তাই 7টা 7 বলেছে বলে আমরা 7 গণিত 7 করে দেবো। যদি বলতো 7টা 6-এর যোগফল কত, তাহলে 7 গণিত 6 করে দিতাম। তাই 7টা 7 মানে 7 বার 7 রয়েছে, তাই 7-এর সঙ্গে 7 গুণ করবে, দিয়ে বসাবে। আরেকটা দেখো, রিপাবলিক ডে ইজ সেলিব্রেটেড অন রিপাবলিক ডে মানে হচ্ছে প্রজাতন্ত্র দিবস। তো প্রজাতন্ত্র দিবস আমরা কোন দিন পালন করি? আমরা পালন করি 26শে জানুয়ারি। এটা মুখস্থ করে নেবে যদি তোমাদের মুখস্থ না থাকে। 26শে জানুয়ারি আমরা রিপাবলিক ডে অর্থাৎ প্রজাতন্ত্র দিবস পালন করি। 9টা আমি আর করছি না, 9টা একদম নর্মাল যোগ রয়েছে, রাফে সাজাবে, সাজিয়ে যোগ করে নেবে। 10টা দেখো, রাইট ইন ইনক্রিজিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার ডিসেন্ডিং অর্ডার করেছো, সেরকমই ইনক্রিজিং অর্ডার মানেটা মনে রাখবে, ছোট থেকে বড়। অ্যাসেন্ডিংটাও মনে রাখবে, এটাও মনে রাখবে। অ্যাসেন্ডিং অর্ডার মানেও ছোট থেকে বড়, আর ইনক্রিজিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে এই যে সংখ্যাগুলো রয়েছে দেখো, পরপর ক্ষোভ রয়েছে এখানে, এখানে ছোট থেকে বড় নিয়েই সাজাবে। দেখো একবার দেখে নাও, এটা সবগুলো দেখো 3 অঙ্কের সংখ্যা, তাহলে শতকের ঘর দেখব। এখানে রয়েছে 1, এখানেও রয়েছে 1, 1-এর পরে রয়েছে এটা 5, এখানে রয়েছে 4। তাহলে প্রথমে যাবে আমার এই সংখ্যাটা 145, তারপরে আসবে 156। এবার যেগুলো আছে দেখো, এটা শতকের ঘরে 2, এখানেও 2, এখানেও 2, তাহলে দশক দেখব। এখানে 1 0 0 পেয়ে গেছি, আর এখানে 7, মানে এইটা হয়ে যাবে 203। তারপরে রয়েছে 212 আর 275, তাহলে 212, তারপরে হচ্ছে 275। পুরোটা কমপ্লিট করে নিও।